গ্র্যাজুয়েশন কমপ্লিট কিংবা পড়াশোনা করছো, কিংবা এটাও হতে পারে যে হাউস ওয়াইফ হয়ে ঘরে বসে আছো, চাকরির সন্ধান করছো। আবার ওদিকে এটাও চাইছো যে কোথাও যেতে হবে না, ঘরে বসে যদি কোনো ইনকামের পথ করা যায়, যাতায়াতের কোনো টেনশন থাকবে না, আর ইনকাম করব 15,000 থেকে 40,000-এর মধ্যে। চাইছো তো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি কয়েকটা স্কিল সম্বন্ধে বলবো এবং সেখানে আমরা আলোচনা করব যে স্কিল কিভাবে শিখবে, কিভাবে প্র্যাকটিক্যালি চাকরি পাওয়া যায়, চাকরির পোস্ট কোথায় পাওয়া যায়, A to Z আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করছি। ভিডিওর শেষে একটা বিগ অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য হবে। 2025 সালের ম্যাকেন্সি গ্লোবাল রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতি 3 জনের মধ্যে 1 জন রিমোট জব করবে, মানে বাড়ি থেকে বসে কাজ করবে। ভারতে প্রায় 6 কোটি মানুষ এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, অর্থাৎ ঘরে বসেই তারা চাকরি করছে। আর শুধু ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমরা দেখি, সেখানে 5 লক্ষের মানুষ ওয়ার্ক ফ্রম হোম করছে। এখন চাকরি গ্লোবাল স্কিল হয়ে গেছে, এখন গ্লোবাল স্কিলের যুগ। তাই তোমার বাড়ি শিলিগুড়ি, বহরমপুর, ডায়মন্ড হারবার বা মেদিনীপুর, তাতে কিছু এসে যায় না। তুমি ঘরে বসেই ক্যালিফোর্নিয়া, জার্মান, হংকং এই সমস্ত জায়গার ক্লায়েন্টের সাথে ডিল করতে পারবে, ইনকাম করতে পারবে। তাই যে স্কিলগুলো তোমার সাথে শেয়ার করব, একটু কনসাসভাবে, একটু যদি সিরিয়াসভাবে শিখে নাও, আমি এতটুকু বলতে পারি চাকরির চিন্তা তোমার মাথা থেকে কিন্তু হটে যাবে। প্রথম যে স্কিলের কথা বলবো, কন্টেন্ট রাইটিং। অনেকের কাছে জানা আছে, অনেকে জানে না কি জিনিস কন্টেন্ট রাইটিং। যে কোনো ওয়েবসাইট যখন আমরা দেখি, তো ওয়েবসাইটে দেখা যাচ্ছে অনেক কিছু কথা লেখা থাকে। একটা কোম্পানি ওয়েবসাইট বানাতে চাইছে, তাহলে কোম্পানির সম্বন্ধে লেখা, কোম্পানি কি কাজ করছে বা কোম্পানি যে প্রোডাক্টগুলো সেল করছে সেই প্রোডাক্টের সম্বন্ধে লেখা, এগুলোকে আমরা কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে ফেলে দিই। এছাড়াও কন্টেন্ট রাইটিংয়ের আরেকটি পার্ট এখন বর্তমানে আছে, যেমন কোনো একটা অর্গানাইজেশন চাইছে যে ভিডিও বানাতে, তাদের একজন কন্টেন্ট রাইটারের প্রয়োজন আছে, সেক্ষেত্রেও আমরা কন্টেন্ট রাইটিং হিসেবে জব করতে পারি। বিভিন্ন আর্টিকেল বা স্ক্রিপ্ট লেখাটাকে আমরা কন্টেন্ট রাইটিং বলতে পারি। তোমার যদি মনে হয় যে আমার এই স্কিলটা অলরেডি আছে, আমি তো কম বেশি লিখতে পারি, তাহলে তোমার কাছে এই গ্লোবাল যে স্কিলের দ্বার খুলে যাচ্ছে, রাস্তা খুলে যাচ্ছে, তোমাকে ওয়েলকাম জানাচ্ছে, চলে এসো। তাহলে প্রসেসটা কি আছে, কিভাবে করতে হবে? প্রথমে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট রাইটিং কোর্সটা শিখে নাও। এইটা শেখার জন্য কোর্সেরা বলতে পারো, বা হাবস্পট বলে ওয়েবসাইট থেকে কোর্সটা শেখো। ইভেন আমাদের ইন্ডিয়াতেও অনেক জায়গাতেই এই কন্টেন্ট রাইটিংয়ের কোর্স শেখানো হয়। আগে শিখে নাও, 3 মাস, 4 মাস কিংবা 6 মাসে কোর্স আছে, কোর্স থেকে কমপ্লিট নলেজ নাও। কমপ্লিট নলেজ নেওয়ার পর এবার তুমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারো বা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। আমি একটি প্র্যাকটিক্যাল ভিডিও তোমাদেরকে দেখাবো। অবশ্যই যতগুলো স্কিলস বলবো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এগুলো কিন্তু এক্সিস্ট করছে। অনেকে বলতে পারো যে ভিউয়ের জন্য তো ভিডিও বানাচ্ছেন, না, প্র্যাকটিক্যালি কিন্তু এগুলো হচ্ছে, আমাদের জানা নেই, তাই মনে হচ্ছে যে কি না কি কোর্সের কথা বলছে। তাহলে এবার আসি যে বেতনের কথা, কত টাকা বেতন পাওয়া যেতে পারে। ইনিশিয়াল স্টেজে তুমি মাসে 8,000 টাকা স্টার্টিং আমি ধরতে পারি যে বেতন হিসেবে তুমি পেতে পারো কন্টেন্ট রাইটিং হিসাবে, বা তার থেকে কমও হতে পারে। আমি ধরলাম 4,000 টাকা। যদি আমি একটা স্টুডেন্ট হই, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা যদি স্টুডেন্ট হয়, তো সেখানে আমার 4,000 টাকা যদি মাসে আসে কন্টেন্ট রাইটিং হিসাবে, ক্ষতি নাই। যেমন আমারই যদি একটা এক্সাম্পল দিই, বর্তমানে আমার থাম্বনেল যে বানাচ্ছে, ও এখন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে। ফার্স্ট ইয়ারে পড়াশোনার পাশাপাশি আমার কাছে একটি কাজ নিয়েছে থাম্বনেল তৈরি করা। তাহলে এরকমভাবে তোমরা চিন্তা করতে পারো। তাহলে কন্টেন্ট রাইটিং অন্যতম একটি ডিমান্ডিং স্কিল। এই স্কিল শিখে তুমি কিন্তু ঘরে বসেই ইনকাম করতে পারবে। এরপর আসছি আরেকটি জবের সম্বন্ধে, ভয়েস ওভার আর্টিস্ট। ভয়েস ওভার আর্টিস্ট বলতে আমাদের বেঙ্গলে তো খুব ভালোভাবে চলে, মারাত্মক এটার গ্রোথ আছে। আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যেখানে স্টোরি শোনাচ্ছে, স্টোরি টেলিং করছে বা কিছু ভয়েস দিচ্ছে, ন্যারেশন করছে। ওকে, তো এখানে আমরা দেখতে পাই যে আমাদের পশ্চিমবঙ্গের যে বিগেস্ট যে দুটো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা বলতে পারো যে আমরা লেসন নিতে পারবো, একটা হচ্ছে মির্চি যেটা আছে, মির্চি যেখানে দেখতে পাই আমরা স্টোরি শোনাচ্ছে, বা মির্চির থেকে একটি শাখা এখন যেটা আছে মীর আফসার আলীর, যেটা উনি একটা চ্যানেল খুলেছেন। তো ওই চ্যানেল থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি যে কীভাবে ভয়েস ওভার আর্টিস্টরা তাদের কাজ করছে। যদিও ওনারা শুধু এন্টারটেন দিচ্ছে, মানে আমাদের সাহিত্যকে পড়ে শোনাচ্ছে, এটাকে আমরা স্কিল হিসেবে নিতে পারি। যদি মনে হয় যে আমি কথা বলতে পারি, আমার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, আমার কথা বলা ঠিক আছে, ইভেন আমাকে যদি কোনো ইংলিশ ডাবিং করতে বলে বা ইংলিশ থেকে বাংলা ডাবিং করতে বলে বা বাংলা থেকে হিন্দি ডাবিং করতে বলে, এটা যদি আমার মনে হয় যে আমি পারবো বা যদি মনে হয় যে এটা আমার মধ্যে আছে এই স্কিলটা, সো ডেফিনেটলি একটা ভালো অপশন হতে পারে। বিভিন্ন কোম্পানি তাদের সেল বাড়ানোর জন্য, তাদের প্রোডাক্টের অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ভয়েস ওভার আর্টিস্টকে তারা হায়ার করে।
বিভিন্ন জায়গায় কিন্তু ভয়েস ওভার আর্টিস্ট লাগে। ইভেন সরকারি অনেক প্রজেক্টেও ভয়েস ওভার আর্টিস্ট লাগে। একটা সিম্পল এক্সাম্পল দিই, আমরা এখন দেখবে যে ফোন করতে গেলে একটা কথা শুনতে পাচ্ছি যে কি না ওই প্রতারিত হবেন না, বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে। ফোনটা করা মাত্র আমরা শুনতে পাচ্ছি যে কেউ যদি ফোন করে আমরা সিবিআই বলছি, পুলিশ বলছি, আপনারা এই বিষয়ে প্রতারিত হবেন না। এই যে আওয়াজটা শুনতে পাচ্ছি, এটাও কিন্তু কোনো এক ভয়েস ওভার আর্টিস্টের কিন্তু কাজ। উনি একবার রেকর্ড করে দিয়েছেন, ওই রেকর্ডটা কিন্তু আমাদের সরকার থেকে চালাচ্ছে। তাহলে আমি আশা করি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। তো এই ভয়েস ওভার আর্টিস্টের হওয়ার জন্য পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গাতে কিন্তু, বিশেষ করে কলকাতাতে ট্রেনিং দেওয়া হয়। এছাড়াও তোমরা যদি বলো যে আমরা অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাইছি, তো ইউডিউমেতেও কিন্তু ইউডিউমেতে একটা ভয়েস ওভার আর্টিস্ট বলে একটা ট্রেনিং আছে, তোমরা কিন্তু এই কোর্স করতে পারো। ভয়েস ওভার বা ডাবিং আর্টিস্ট হওয়ার জন্য পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতাতে 2-3টে ইনস্টিটিউট আছে যেখানে ট্রেনিং দেওয়া হয়। এছাড়াও তোমরা যদি শিখতে চাও যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে, সেখানে স্কিল শেয়ার থেকেও তুমি কিন্তু এই কোর্স শিখতে পারো। মেন যেটা লাগে যে ভয়েস মডুলেশন করা, আর কি লাগে যে বিভিন্ন সফটওয়্যারে কিভাবে সেটাকে করা যেতে পারে, দুটোকে লাগে। এক তো আমার কণ্ঠর যে বিভিন্ন রকমের চেঞ্জ করবে সেটা জানতে হয়, তার সাথে সফটওয়্যারের কাজ, দুটোকে মার্জ করিয়ে আমরা নিজেদেরকে ভয়েস ওভার আর্টিস্ট বলতে পারি। এখানে যদি আমরা স্যালারি হিসেবে দেখতে পারি যে স্টার্টিং কত পাওয়া যেতে পারে, গড়পড় তো আমরা বলতে পারি যে পার প্রজেক্টে 500 টাকা থেকে শুরু করে 10,000 টাকা অবধি পার প্রজেক্টে পাওয়া যেতে পারে। কোনো একটা প্রজেক্ট এলো যেখানে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে আমরা 10,000 টাকাও পর্যন্ত পেতে পারি। ওকে, এরকমভাবে যদি প্রতি মাসে আমার 4-5টা যদি প্রজেক্ট আসে, তো একটা বড় ব্যাপার হয়। যাদের এই স্কিল সম্বন্ধে একটু আধটু হলেও নলেজ আছে, তারা কিন্তু এটাকেই ক্যারিয়ার হিসেবে পরবর্তীকালে নিতে পারে। এরপর আসছে আরেকটি জব সম্বন্ধে, ডাটা এন্ট্রি অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই স্কিলটা এমন একটা গুরুত্বপূর্ণ স্কিল, তুমি কলেজ কমপ্লিট করেছো বা কলেজ পার্সুই করছো, কিংবা অনেকে আছে যারা হাউস ওয়াইফ হয়ে ঘরে বসে আছে, কিংবা চাইছে যে আমি এক্সট্রা ইনকাম করতে চাই, যে একটা তো জব করছি আরও যদি পাশাপাশি কিছু করতে চাই, তাদের জন্য এই যে জবটা বলছি, ডেটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অন্যতম একটা বলা যেতে পারে যে ডিমান্ডিং একটি কোর্স হতে পারে। এটার জন্য কি লাগে? এক্সেল জানতে হবে ভালো করে, MS ওয়ার্ড জানতে হবে, গুগল ডক্স জানতে হবে, যেগুলো খুব সহজ, এবং ইমেল রাইটিং করা বা ইমেল সম্বন্ধে নলেজ চাই। এই বেসিক কয়েকটা জিনিসের উপর আমরা যদি একটু দক্ষ হয়ে যাই, যদি এক্সপার্ট হয়ে যাই, তো সেক্ষেত্রে আমরা অনায়াসে ঘরে বসে কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারবো। এই কোর্স শেখার জন্য ইউডেমি আছে, স্কিল শেয়ার থেকে শিখতে পারি, লার্নভার্ন বলে একটি ওয়েবসাইট আছে, সেখান থেকেও শিখতে পারি। এছাড়াও তোমার যদি মনে হয় যে কোথাও আশেপাশে কেউ শেখাচ্ছে বা ইউটিউবের কোনো রিসোর্স থেকে তুমি জানতে পারছো, তো তুমি শিখে নাও। তো উইদিন 2-3 মান্থের কোর্স কমপ্লিট করার পর তুমি কিন্তু অনায়াসে এই জবে তুমি এন্টার করতে পারবে। আমরা যদি একটা স্যালারি স্ট্রাকচার দেখি, আমরা বলতে পারি 10,000 থেকে এই স্যালারি আপ টু 25,000 অবধি পাওয়া যেতে পারে। এবার আসি অনলাইন টিচিং। আমি যখনই এই ধরনের ভিডিও বানাই, অনলাইন টিচিংটাতে একটা পয়েন্ট আমি সর্বদাই রাখার চেষ্টা করি। অনেকে এটা নেগলেক্ট করে, তো বিশ্বাস করো যারা এটাকে হাতিয়ার হিসেবে নিয়েছে তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে হাজারো এক্সাম্পল আছে, আমি দিতে পারি তোমাদেরকে, যারা এই একটি জিনিসের উপর নিজেকে ফোকাস করেছে, যে আমি হয়তো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়েছি, বা আমার মনে হয়েছে যে আমি পার্টিকুলার একটি সাবজেক্টে আমার ডেপথ নলেজ আছে, যখনই মনে হয়েছে যে আমার এই যোগ্যতাটি আছে, তারা কিন্তু বসে নেই। বিশ্বাস করো, তারা সরকারি চাকরির জন্য বা কোনো একটি প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করবে, তাদের মাথা থেকে চলে গেছে। এখন তারা কি করছে, ইউটিউবে ডেডিকেটেডভাবে একটি চ্যানেল খুলেছে, কন্টিনিউ বেসিসে তারা ভিডিও বানাচ্ছে, যে কোনো একটি সাবজেক্টে, ইতিহাস হোক, ভূগোল হোক, বাংলা হোক, ফিজিক্স হোক। একটা জিনিস জানবে, টিচারের ডিমান্ড কিন্তু অল টাইম হাই, অল টাইম। এটা কিন্তু একদম বাস্তব কথা। ভালো টিচার সর্বক্ষণ স্টুডেন্টরা চায়, আমরাও যেমন চাইতাম, তোমাদের ক্ষেত্রেও সেই একই বিষয়টা আছে। তো আমি এটা বলবো যে তোমার যদি মনে হয় যে আমি টিচিংটা করতে পারবো, আমার কমিউনিকেশন ভালো আছে, সাবজেক্টে আমার নলেজ আছে, সো অনলাইন টিচিং করে কোর্স বানিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে ঘরে বসে আর্নিং করতে পারবো। আমি একটি এক্সাম্পল দিতে পারি। আমার সম্প্রতি আমার সাথে একজনের মিটিং চলছিল, সো মিটিংয়েতে এক ইউটিউবারের কথা সে বললো, 3 লাখ টাকা কোর্স বেচেছে, 3 লাখ টাকার। সিম্পল কি করেছে না, কয়েকটা PDF ফাইলে একটা কোর্স বানিয়ে দিয়েছে, ওই সাবজেক্টের প্রতি তার নলেজ আছে, বাস ঘরে বসে কিচ্ছু নেই, একটা সিম্পল 2,000 টাকার ওয়েবক্যাম নিয়ে সিম্পল নেট ইউজ করে, আর কিছুই নয়, 3 লাখ টাকার কোর্স বানিয়ে সে চলছে। তো প্রতি মাসে তার রেভিনিউ বাড়তে থাকছে। সো আমি বলবো, যদি মনে হয় যে তোমার কাছে এই নলেজটা আছে বা এই স্কিলটা আছে যে আমি টিচিং করতে পারবো, অনলাইন টিচিং ক্যান বি এ বিগেস্ট অপরচুনিটি ফর ইউ।
ইভেন তোমার যদি ভালো ইংলিশের দক্ষতা থাকে, তুমি ইউএসের কোনো একটা স্টুডেন্টকে পড়াতে পারো, সেটারও কিন্তু অপশান আজকে বর্তমানে আছে। তুমি একটা যে কোনো ওয়ার্ল্ড গ্লোবালি যে কোনো স্টুডেন্টকে তুমি পড়াতে পারবে, সেখানে একটা মোটা টাকার বড় অ্যামাউন্টের তুমি ডলার হিসেবে সেখানে আর্নিং করতে পারবে। এটারও কিন্তু বর্তমানে অপশান আছে। সো এটাও কিন্তু আমরা ঘরে বসে আর্নিং হিসেবে দেখতে পারি। আরেকটি জব সম্বন্ধে তোমাকে বলতে পারি, যেটা এই সম্প্রতি কিছুদিন আগে হয়তো এই জবটার উৎপত্তি হয়েছে, আগামীতে কিন্তু ডিমান্ড প্রচুর। সোশ্যাল মিডিয়া ম্যানেজার। প্রতিটা কোম্পানি সোশ্যাল মিডিয়াতে তারা সাউন্ডেড হতে চায়, অর্থাৎ প্রতিটা কোম্পানি চাইছে যে সোশ্যাল মিডিয়াতে তাদের প্রোডাক্টের সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তাদের প্রোডাক্টটা সেল হোক। কোম্পানির এমডি বা কোম্পানি যারা রান করছে তাদের তো আর সময় নেই যে তারা নিজেরা সব কিছু বানাবে, তো তারা কি করবে, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে হায়ার করবে, যার কাজ কি হবে, কোম্পানির প্রোডাক্টকে বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুকে, ইনস্টাগ্রামে দেওয়া, ইউটিউবে দেওয়া, রিলস বানিয়ে দেওয়া, শর্টস বানিয়ে দেওয়া, এডিটিংটা দেখা, কন্টেন্টের স্ট্র্যাটেজি কী হবে, এভরিথিং ডিল করার জন্য একটা ম্যানেজারকে রাখবে, যেখানে স্যালারি 50,000 থেকে আপ টু বলতে পারো যে 1 লাখও দিতে পারে। ঠিক আছে, তো এটা একটা অন্যতম ডিমান্ডিং জব হতে পারে, যেটা তুমি ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম হিসেবে একটা নিতে পারো। এই স্কিলের এক্সপার্ট হওয়ার জন্য তুমি যে কোর্সটা নেবে, গুগল ডিজিটাল গ্যারেজ বা মেটা ব্লুপ্রিন্ট, এই কোর্সগুলো তুমি শিখতে পারো। এছাড়াও তুমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তুমি যদি সার্চ করো কোর্সেরা বা তোমার ইউডেমিতে, সেখানেও দেখতে পাবে যে বিভিন্ন রকমের কোর্সের অপশন আছে। তো আমার অ্যাডভাইস হবে, মানে ফার্স্ট মুভার হও। এখনই যখন তুমি জানছো, এখন থেকেই নিজেকে আপডেট করো। ওকে, এখন তুমি যদি এটা শিখে নাও, আগামীতে কিন্তু এর চাহিদা আরও বাড়বে। এবং যেহেতু এটা গ্লোবালি জব, মানে তুমি ঘরে বসেই, তোমার বাড়ি যদি ধরে নিলাম তোমার বাড়ি তোমার বহরমপুর থেকেই তুমি দুবাইয়ের কোনো একটা ক্লায়েন্টের সাথে ডিল করতে পারো, সোশ্যাল মিডিয়ার ম্যানেজার হিসাবে তুমি এখানে কাজ করতে পারবে। এর জন্য কি স্কিল লাগে প্রশ্ন অনেকে বলতে পারো। এর জন্য যেটা লাগে, এডিটিং শেখা, বা তোমার একটু থাম্বনেল বানানো, বা কন্টেন্ট স্ট্র্যাটেজি কীভাবে তৈরি করা যায়, কন্টেন্ট কীভাবে লিখতে হয়, বা কন্টেন্টের মধ্যে কীভাবে সেটা এঙ্গেজিং হয়, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। আরেকটি কোর্স বলবো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, সেক্ষেত্রে একটি কোর্স যেটা তোমরা ঘরে বসেই ইনকাম করতে পারবে, মেডিকেল ট্রান্সক্রিপশন, মানে ডক্টরের ভয়েসকে শুনে তোমাকে টাইপ করা। এটি একটি পোস্ট, এটি একটি অপশন হতে পারে আগামীতে। এর জন্য তোমাকে সিএমটি সার্টিফিকেশন বলে একটি কোর্স আছে, যেটা তুমি শিখতে পারো। এই কোর্স কমপ্লিট করার পর 20,000 থেকে 60,000 টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারবে। তাহলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তোমরা এই কোর্সের সম্বন্ধে একটুখানি দেখতে পারো, গুগলে সার্চ করতে পারো মেডিকেল ট্রান্সক্রিপশন বলে কোনো কোর্সের অপশন আছে কিনা, সেখানে তুমি অনেক ডিটেলস এখানে পেয়ে যাবে। এবার আছে এমন কয়েকটা প্ল্যাটফর্মের কথা, যেখানে তুমি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করবে। কয়েকটা ওয়েবসাইট আছে, যেমন ফাইবার বা আপওয়ার্ক। এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটে নিজের একটি প্রোফাইল তৈরি করে কোনো একটা ডিজিটাল সফট স্কিলের তুমি নিজেকে এক্সপার্ট করে ইনকাম করতে পারবে। যেমন তুমি যদি মনে করো যে আমার থাম্বনেল ডিজাইনিং খুব ভালো, বা তুমি যদি মনে করো যে আমি এডিটিংটা খুব ভালো পারছি, অথবা তোমার যদি মনে হয় যে আমি এসইও খুব ভালো করতে পারি, এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা ওয়েবসাইটে হতে পারে, ইউটিউবেরও হতে পারে, তো এটা তোমার ভালো স্কিল আছে। বা তোমার যদি মনে হচ্ছে যে আমি ডিজিটাল অ্যাড ভালো করে রান করতে পারি, যেখানে কাস্টমারের বা ক্লায়েন্টের ভালো করে লিড আনতে পারবো, এই যে স্কিলগুলো বললাম, এই স্কিলগুলো কেউ যদি শিখে নেয়, এই স্কিল শিখে ফাইবার বা আপওয়ার্ক বলে ওয়েবসাইটে যদি তুমি প্রোফাইল তৈরি করো, ইন্টারন্যাশনাল বলতে পারো যে তোমার ডিল করতে পারবে। ইউএসের কোনো ক্লায়েন্ট তোমাকে ডিল করতে পারে, বা তোমার এমন হতে পারে যে তোমার অস্ট্রেলিয়ার কোনো একটা ক্লায়েন্ট তোমার সাথে ডিল করতে পারে। বিভিন্ন জায়গার থেকে ক্লায়েন্ট এসে তোমার সাথে ডিল করবে, এবং সেই যে তোমাকে যে কাজটা দেবে, সেই কাজটাকে তোমাকে ডেলিভার করতে হবে। তো এই যে ব্যাপারটা বললাম, এটার জন্য তুমি বলতে পারো যে আমি কোথায় শিখবো, কীভাবে শিখবো, প্রসেস কী আছে। তুমি কোর্সেরা থেকে বা ইউটিউবে থেকে তো শিখতে পারো, অথবা ইউটিউবেতেও তুমি ফ্রিতেও অনেক কিছু কোর্স আছে, বা বলতে পারো যে রিসোর্স আছে, যেগুলো থেকে শিখে নিজেকে আপডেট করতে পারো। তাহলে তুমি বলতে পারো যে আমি কিভাবে শুরু করব, কোনটা দিয়ে শুরু করব। তোমার কাছে এখন ফ্রিতে ইউটিউবের অ্যাক্সেস আছে, তো ইউটিউব থেকে যে কোর্সগুলোর কথা বললাম বা যে ইনফরমেশন তোমাকে শেয়ার করলাম, ইউটিউবে সার্চ করে দেখো যে কোথায় কোথায় এই অপশানগুলো পাচ্ছ। প্রথমে ইউটিউব থেকে নলেজ নাও। প্রয়োজনে যে ওয়েবসাইটগুলোর কথা বারবার বলছিলাম, স্পেশালি ইউডেমি, কোর্সেরা, এইগুলোতে তুমি কোর্সগুলোতে পারচেস করতে পারো, এবং কোর্স পারচেস করে নলেজ নাও। প্রয়োজনে 2-4টে ক্লায়েন্টের ফ্রিতে কাজ করে দাও, কাজ করে তাদের কাছ থেকে রিভিউ নাও যে তুমি কেমন কাজটা করতে পারছো। ওকে, ধরো তুমি ভাবছো যে আমি ভয়েস ওভার আর্টিস্ট হতে চাই, তো ভয়েস ওভার আর্টিস্ট হওয়ার জন্য কোনো একটা ইউএসের ক্লায়েন্টের সাথে ফ্রিতে চেষ্টা করো, বা আমাদের ধরো বেঙ্গলির কেউ যদি ভয়েস ওভার আর্টিস্টের জন্য হয়তো ডিমান্ড করেছে, বা কেউ চাইছে যে কিছু বলে দেওয়ার জন্য, তো ফ্রিতে করে দেখো 2-3টে রিভিউ নাও যে কেমন
সেখানে তুমি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ। এটা তোমার প্রথম কাজ হবে। এরপর আসছি নিজের প্রোফাইল তৈরি করো ফাইবার বা আপওয়ার্কে, সেখানে তুমি প্রমোট করতে পারো, কিংবা নিজস্ব পেজ বানাও তোমার ফেসবুকে, যেখানে তুমি নিজেকে বলো যে আমি এই স্কিলের এক্সপার্ট আছো, বা তুমি ইউটিউব চ্যানেল খোলো যেখানে তুমি সেখানেও তুমি নিজেকে প্রমোট করো যে আমি পার্টিকুলার এই স্কিলটার এক্সপার্ট আছি। এইভাবেই কিন্তু আমরা আর্নিং করতে পারি। এখানে একটা জিনিস তোমাদেরকে সতর্কীকরণ হিসেবে বলতে পারি, কিছু কিছু প্রতারণার পসিবিলিটিস এখানে কিন্তু আছে। অনেকে তোমাকে বলতে পারে যে আমাদেরকে 10,000 টাকা দিন, 20,000 টাকা দিন, আপনাকে আমি এই স্কিল শিখিয়ে দেবো। খুব সাবধান, ওই ধরনের ফ্রড ব্যাপার থেকে কিন্তু দূরে থাকবে। ট্রাস্টেড কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সঙ্গে আরেকটা জিনিস করো, লিঙ্কডইনে বা তোমার naukri.com এর প্রোফাইল তৈরি করো, সেখানেও নিজেকে আপগ্রেড করো। চলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে সত্যি করে ঘরে বসে ইনকাম করা যায় কিনা। দেখো আমি কি বলেছি কন্টেন্ট রাইটিং সম্বন্ধে, তাহলে দেখো naukri.com এ কন্টেন্ট রাইটারের জন্য একটা পোস্ট বেরিয়েছে। কোন কোম্পানি করেছে? কলেজ দুনিয়া বলে একটি ওয়েবসাইট। তোমরা যদি সার্চ করো কলেজ দুনিয়ার সম্বন্ধে, তো ওরা কি করে কলেজ সম্বন্ধে বিভিন্ন রকমের ইনফরমেশন তোমার দিতে থাকে। তাহলে এখানে দেখো অলরেডি কিন্তু হায়ারিং করছে, দেখতে পাচ্ছ কন্টেন্ট রাইটার হিসেবে। তাহলে প্র্যাকটিক্যালি হচ্ছে কিনা, তাই না? তো দেখো এখানে বিস্তারিত চেয়েছে কী কাজ করতে হবে না করতে হবে, এটা একটা গেল। এবার আসছি ভয়েস ওভার আর্টিস্ট। অনেকে বলবে যে ভয়েস ওভার আর্টিস্ট তো হয়ে গেলাম, চাকরি কোথায় পাবো? আমরা দেখো লিঙ্কডইনে সার্চ করছি ভয়েস ওভার, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে দেওয়া আছে ভয়েস ওভার আর্টিস্ট। আমি যদি ক্লিক করে দেখো 30 মিনিট আগে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তো 30 মিনিট আগে এই পোস্টটা পেয়েছি। আমরা ক্লিক করে দেখি, দেখো সিম্পল দিবাকর আচার্যা, উনি কিন্তু হায়ারিং টিমের মধ্যে আছেন। উনি কিন্তু ভয়েস ওভার আর্টিস্টের জন্য বলেছেন, এবং কি কাজ আছে না কাজ আছে বিস্তারিতভাবে লেখা আছে। তো দেখো প্র্যাকটিক্যালি কিন্তু এটা হয় পসিবল। যেটা তোমাদের লাগবে ভাই, একটু ডেডিকেটেড হও, একটুখানি সিরিয়াস হও নিজেকে নিয়ে, অবশ্যই কিন্তু নিজেকে তৈরি করে নাও, ঠিক আছে? এই বয়সটা হচ্ছে তোমার তৈরি করে নেওয়া। হাই হতাশ করে একে ওকে ব্লেম করে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না, টু বি অনেস্ট ভাই। তো এখানে দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর ভিডিওটি পুরো ডাবিং আর্টিস্ট হিসেবে লিখছে। দেখো যে আমরা হায়ার করতে চাইছি, আমরা ডাবিং আর্টিস্ট হিসেবে, ওকে, ফুল টাইম হিসেবে কাজ হবে এখানে। তো আমি একটি দেখালাম, বাকি যদি আমরা এক্সাম্পল দেখি তো দেখো কতগুলো, দেখো জাস্ট কতগুলো দেখাচ্ছে। দেখো ভয়েস অ্যাক্টিং, তোমার হিন্দি, জাস্ট আমি লিঙ্কডইনে একটা সার্চ করে দেখাচ্ছি। তাহলে দেখো কতগুলো ওয়েবসাইট আছে, তুমি naukri.com, লিঙ্কডইন বা বিভিন্ন জায়গা থেকে তুমি কিন্তু চাকরি পাবে। এবার আছে ডাটা এন্ট্রি নিয়ে অনেকে বলতে পারো যে তাহলে আমরা ডাটা এন্ট্রি শিখে কীভাবে চাকরি পাবো। এক তো ধরো তোমরা নিজের প্রোফাইলটা তৈরি করবেই, নিজের প্রোফাইল তৈরি করেও তোমার আপওয়ার্ক বা ফাইবারেতে সেখান থেকে ইনকাম করার অপশন তো আছেই। এছাড়াও ডাইরেক্ট এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু কাজ পেতে পারো। দেখো আমি লিখেছি ডাটা এন্ট্রি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো টপ রিমোট ডাটা এন্ট্রি জব ইউ ক্যান ডু ফ্রম হোম, পুরোপুরি স্পষ্টভাবে লেখা আছে। দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রির কাজ কি আছে না আছে পুরো লিখেও দিচ্ছে যে $12 to $18 পার আওয়ার, 12 থেকে 18 পার আওয়ারে তুমি পাবে ডাটা এন্ট্রি করে। তাহলে নট আ ব্যাড, নট আ জোক বলতে পারো, ঠিক আছে? এই দেখো ভোটার ডাটা এন্ট্রি, আমাদের যে ভোটার কার্ড আছে এই ভোটার ডাটা এন্ট্রি হিসাবে অন্ডাতে দিয়েছে, অন্ডা, ওকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো স্যালারি দেখো লিখে দিয়েছে, দেখো 28,000 থেকে আপ টু 30,000 মান্থলি, বোঝা গেল? মনডে টু স্যাটারডে, সানডে হলিডে আছে, ওকে। ভ্যাকেন্সি কতজনের দেখো লিখে দিয়েছে, দেখো 100 জন। দেখো তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারো। তবে হ্যাঁ, আজকে শিখে গেছি কালকে ইনকাম হবে এই মেন্টালিটি কখনোই রাখবে না। ধৈর্য ধরো, ভালো করে শেখো, এক্সপার্ট হও। অবশ্যই যেগুলো বললাম যে 60,000 70,000 ইনকাম আসবে, এটা গল্প কথা নয়, নিজের উপর ট্রাস্ট রাখো, হবে। কেরিয়ার রিলেটেড আরও যদি ভিডিও চাও যে ডেডিকেটেডভাবে তোমাদেরকে বানিয়ে দিই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো যে আমি ঘরে বসে ইনকাম করবই, তাহলে জানবো এই ভিডিওটা সার্থক হয়েছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।